হরে কৃষ্ণ। ধারাবাহিকভাবে শ্রবণ করছি ভগবান শ্রীকৃষ্ণের পরম পবিত্র লীলা। গতকাল কালীয়নাগের বিষে মৃত গোপবালক এবং গাভীগণ কিভাবে ভগবানের দৃষ্টিতে পুনরায় পুনর্জীবিত হয়েছিল সেই সম্বন্ধে শুনেছিলাম। আজ কালীয়নাগের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের যে অসীম অনুগ্রহ সেই সম্বন্ধে জানব। কালীয়নাগ ছিল অত্যন্ত বিষধর, অহংকারী ও ক্রোধী। তার বিষে যমুনার জল দূষিত হয়ে গিয়েছিল এবং বৃন্দাবনের মানুষ ও পশু পাখিরা কষ্ট পাচ্ছিল। তাই ভগবান শ্রীকৃষ্ণ কালীয়দহে প্রবেশ করে তার বহু ফণার উপর নৃত্য করতে লাগলেন। শ্রীকৃষ্ণের পদাঘাতে কালীয়ের অহংকার চূর্ণ হয়ে গেল। যখন কালীয় মৃত্যুর প্রায় দ্বার প্রান্তে পৌঁছাল, তখন তার পত্নীগণ অর্থাৎ নাগপত্নীরা ভগবানের কাছে করজোড়ে প্রার্থনা করলেন। তাদের ভক্তিপূর্ণ স্তব ও শরণাগতি দেখে ভগবান অতি প্রসন্ন হলেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ কালীয়কে হত্যা না করে তাকে ক্ষমা করলেন। শুধু তাই নয়, তাঁর চরণচিহ্ন কালীয়ের ফণার উপর অঙ্কিত করে দিলেন। এই চরণচিহ্ন ছিল ভগবানের বিশেষ কৃপা ও আশীর্বাদের প্রতীক। আরও বড় অনুগ্রহ ছিল, কালীয় আগে গরুরের ভয়ে যমুনায় আশ্রয় নিয়েছিল। শ্রীকৃষ্ণ বললেন, আমার চরণচিহ্ন দেখে গরুড় আর তোমাকে আক্রমণ করবে না। ফলে কালীয় গরুড়ের ভয় থেকেও মুক্তি পেল। শেষে ভগবান তাকে যমুনা ত্যাগ করে তার পুনর্বস্থান রমণক দ্বীপে ফিরে যেতে আদেশ দিলেন। কালীয় সপরিবারে ভগবানের চরণে প্রণাম করে সেই আদেশ পালন করল। এই লীলার মূল শিক্ষা, ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টের দমন করেন, কিন্তু উদ্দেশ্য শাস্তি নয়, সংশোধন ও কল্যাণ। কালীয়নাগ অপরাধী হয়েও ভগবানের চরণচিহ্ন, ক্ষমা ও আশ্রয় লাভ করেছিল। তাই এই লীলা প্রমাণ করে যে ভগবানের শরণাগত হলে সবচেয়ে পতিত জীবও তার অসীম কৃপা লাভ করতে পারে। শাস্তি নয়, কৃপাই ছিল কালীয় দমন লীলার প্রকৃত উদ্দেশ্য।